দুলদুল দিয়ে রান্না করে কেন? তো গাইস দেখেন এটাও জুসের মধ্যে তো এই যে এখানে আমি এখন ডিমগুলো দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে সকাল 8টা। তো আমি আমার জন্য একটু চা বানাই নিতেছি। তো গাইস আমি এখন চা খেয়ে নিতেছি। তো আমি আজকে রান্না করব ধুন্দল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। এখানে মশলাটাও বের করে রাখছি আর হচ্ছে এখানে আমার ডিম সিদ্ধ হয়ে আসছে। আজকে হঠাৎ করে কেমন জানি ভালো লাগতেছে না, ইচ্ছে করতেছে না যে কোনো কিছু করি। রান্না করতে ইচ্ছে করতেছে না, তাও তো রান্না তো করতে হবে, তাই না? মেয়ে আছে, স্বামী আছে, ওদের জন্য তো রান্না করে রাখতেই হবে। একটা দিনও মানে ছুটি নাই আমাদের গৃহিণীদের, বলেন, সবসময়ই মানে রান্নাঘরে কাজ থাকেই আমাদের, তাই না? তো অনুভূতি এখন একটা ডিম খেয়ে নিতেছে, প্রাইভেটে যাবে তারপরে। তো আমি এখানে পেঁয়াজ ভেজে নিতেছি তরকারি বসার পরে। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিছি। বাতাসের জন্য একটু শান্তি নাই রান্না করে। এখানে আমার মশলাটা কষে গেছে। সকালে ভাবলাম কি ডিম ভুনা করি, ধুন্দল ভাজি করবো আজকে। আবার কিছুক্ষণের মধ্যে আবার মুড চেঞ্জ, না এখন আমার এত কাটাকাটি করতে ইচ্ছা করতেছে না, ভুনা করতে গেলে কত পেঁয়াজ কাটা লাগবে। ওইটা ভেবে বলতেছি থাক, আজকে ধুন্দল দিয়ে ডিম দিয়ে রান্না করে ফেলি। আমার না কিছুক্ষণ পর পর মুড চেঞ্জ হয়। আপনাদের কারো হয় এরকম? আর এরকম আবুল তামুল মাঝে মাঝে করি রান্না আমি। তো এই যে এখানে আমি এখন ডিমগুলো দিয়ে দিব। আজকে ডিম আমি ভাজি নেই, এভাবেই রান্না করি। তরকারিতে আমি ঝোল দিয়ে দিছি, এটা সেদ্ধ হয়ে আসলে তারপরে নামাই। এই যে আমার তরকারির ফাইনাল লুক। আমি এর আগে কখনো ধুন্দল দিয়ে ডিম দিয়ে রান্না করি নাই, ফার্স্ট টাইম রান্না করতেছি, জানি না খাইতে কেমন হবে। তো গাইস আমি এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি। ডিম দিয়ে, ধুন্দল দিয়ে, আলু দিয়ে রান্না করছি, প্রথমবারই রান্না করছি, এর আগে আমি কখনো রান্না করি নাই। আর কোনো সবজি পাও নাই? কেন? ডিম দিয়ে দুলদুল দিয়ে রান্না করে কেন? ওই ধুন্দল তো খাওয়ার জিনিস, তাই খাইলে কি হয়েছে? আপনি খাই দেখেন, মামুনি খাইছে, বলতেছে মামা মজা হয়েছে। মজা হয়েছে, খালি না খায়। তো গাইস দেখেন এটাও জুসের মধ্যে করছে, চামচ ঢুকাইয়ে এটা একটা আইসক্রিমের মতো করে বানাইছে। খাও তুমি, বরফ খাও। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।